আমার পাশে কিন্তু আমার বাবা বসে আছে। আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আমার বাবা আমার সাথে জীবনে দুইটাই প্রোগ্রাম করেছে, একটা খুলনাতে, এটা হচ্ছে লবণচোরাতে। আমি আসছিলাম গত 1 বছর আগে, ওখানে আব্বা ছিলেন, আর আজকে সেকেন্ড টাইম আজকে আসছে। আসলে এই যে খুলনা, এই যে সোনাডাঙ্গা বা এই যে আপনাদের বাগানবাড়ি শেখপাড়া, আমার বাবার যৌবনকাল, পড়াশোনা, আমার আব্বার সব কিছুই এখানেই কেটেছে। আমার আব্বা এখানেই বড় হয়েছে। তা আমার আব্বাকে আমি আজকে নিয়ে আসছি। আমার আব্বা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে। হাফেজ হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে। আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে। আসলে কি জানেন, ইচ্ছা শক্তি যার অনেক শক্ত হয় তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না যুবক ভাইরা। তোমার আব্বা মাওলানা হয়েছেন, হাফেজ হয়েছেন। আল্লাহ তাআলা আমার আব্বাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আজ হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়তে দেখে আমারও আমার ছোট্টবেলার কথা স্মরণ হয়ে গেল। আমি যখন হাফেজ হয়েছিলাম শেষের দিকে এসে, আমার এখনো মনে আছে, এটা শো অফের জন্য বলছি না, আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই কোরআন মুখস্থ করার জন্য। আমার এখনো মনে আছে আমি একদিনে 17 পৃষ্ঠা সবক শুনিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, একদিনেই। তো আমার ওস্তাদ, আমি আসলে ওই দিন শুক্রবার থেকে প্রিপারেশন নিয়েছি, শুক্রবার সকাল থেকে প্রিপারেশন নিয়েছি যে কালকে আমি কমপক্ষে 15 পৃষ্ঠা শোনাবো। আমার নিয়ে আছে 15 পৃষ্ঠা আমি আজকে মুখস্থ করেই ছাড়বো। তো আমার হুজুর জানে যে আসিফ প্রায় 1 বছর অসুস্থ ছিল, হয়তো 5 পৃষ্ঠা সবক দিবে, এর বেশি দিবে না। তা আমি হুজুরের কাছে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, সবক শোনাচ্ছি। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। হুজুর কয়, কিরে তোর কি শেষ হবে না আজকে? আমি বললাম, হুজুর আপনি শুনে যান কতদূর যাওয়া যায়। তা আমার এখনো মনে আছে, হুজুর আধা পারা হওয়ার পরে বললেন, না না তোর আর লাগবে না, তোর অনেক হয়ে গেছে, সব ছাত্র বসে আছে, ডানে সুযোগ দেওয়া লাগবে, একটু পরে আজান দিয়ে দিবে, টাইম ইজ গোয়িং টু ওভার, ইটস ভেরি শর্ট টাইম, শেষ করো এখনই। তো আমি বললাম, হুজুর আমার এখনো বাকি আছে। তো সর্বশেষ আমার মনে আছে আমি একদিনে 17 পৃষ্ঠা সবক ইয়াদ করেছিলাম একদিনে। বলার উদ্দেশ্য এটা নয় যে আমি খুব মেধাবী বা ব্রিলিয়ান্ট। আমার কথা হচ্ছে যে হাফেজ হতে চায়, তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয়, একদিন না একদিন সে পুরো কোরআনটা মুখস্থ করেই ছাড়বে যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
এটার জন্য রবের রহমতের প্রয়োজন হয়, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন হয়। তো আমার হাফেজ হওয়ার পরে আমি কিন্তু ভাই কোনো গল্প কাহিনী শোনাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কওমি মাদ্রাসার ছাত্র আছেন। আমার মাহফিলে 90% বেশি স্কুল কলেজের ছাত্ররা বেশি থাকে। আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি। আমার আব্বা আমার পাশে আছে, ভুল ভাল বানায় বলার কোনো চান্স নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, অনেকে কওমি মাদ্রাসার ছাত্র আছেন, আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে বোর্ড পেয়েছি, বোর্ড স্টার্ন করেছি আলহামদুলিল্লাহ। 10 জনের মধ্যে আমার নামটাও ছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে একটা, হাফেজ হওয়ার পরে আমি তেলাওয়াত ছেড়ে দেই নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত 91 খতম আল্লাহ আমাকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি কি শো অফ করতে আসছেন? না না, অনেক হাফেজ ইয়াদ করে শোনায়, 1 বছর পরে প্রশ্ন করলে আর পড়তে পারে না। এর কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আস্তে আস্তে কোরআনটা সে ভুলে যায়। যুবক ভাইরা, কোরআন মুখস্থ করলেই হয় না, তেলাওয়াত করতে হয়। আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদে তেলাওয়াত করতাম। আমার এখনো মনে আছে, আমি কাফিয়া জামাতের কাফিয়া কিতাব তাকরার করাতাম, মান্তিক তাকরার করাতাম, এবং প্রত্যেক দিন 10 পারা 15 পারা, এমনও দিন গেছে আমি 1 খতম 2 খতম পর্যন্ত পড়েছি। ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখনই ফ্রি পেয়েছি পড়েছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা, আমি আসিফ যদি একজন আলোচক হয়ে তেলাওয়াত করতে পারি, আপনারা পারবেন না? আরে কথা কয় না ইনশাআল্লাহ, বলুন সবাই ইনশাআল্লাহ।